এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাইকে ওয়েলকাম। যারা আমার চ্যানেল প্রথমবার দেখছো, আমার নাম বিদিশা। আর যারা আমার চ্যানেল ফলো করো তারা তো অবভিয়াসলি জানবে আমি বেসিক্যালি মেকআপ রিলেটেড ভিডিও, বিউটি কন্টেন্ট, ডেইলি ব্লগস, লাইফস্টাইল এগুলো শেয়ার করি। আর আমি বলেইছিলাম তোমাদের সবাইকে, যারা যারা আমার চ্যানেল দেখো, যে দুটো অলরেডি ব্লগস চলে গেছে। তার আগে স্কিন কেয়ার রুটিন তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম, কিন্তু মেকআপ লুক কোনোদিনও শেয়ার করা হয়নি। তাই আমি ভাবলাম যে মেকআপ লুকটা আছে তোমাদের সাথে শেয়ার করি। এটা কোনো হাইফাই কোনো মেকআপ লুক না, এটা জাস্ট নর্মাল একটা আউটিং মেকআপ লুক। আমি বিকেলবেলা বেরাচ্ছি, আমার হাজব্যান্ড, মানে সবাই জানো যারা, আমার হাজব্যান্ড দীপ, ওর কাজিনসদের সাথে একটা আউটিং আছে, তার জন্য আমি বেরাচ্ছি। আর নর্মালি আমি আমার যেভাবে মেকআপ করি আমি সেভাবেই দেখাবো। এটা কোনো পার্টি মেকআপ না, নর্মাল 15-20 মিনিটস মেকআপ লুক। 10 মিনিটস মেকআপ লুকে মানে আমি কি কি করি সেটা মানে শর্টসে পোস্ট করা আছে যদিও বা, কিন্তু তার উপরেও আমি ভিডিও বানাবো যে আমি 10 মিনিটস আমার মেকআপ লুক কী করে করি, সেটা একটা ইউটিউব ভিডিও দেবো। বাট চলো আজকে কি কি প্রোডাক্ট ইউজ করছি সব দেখাবো তোমাদের। তো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক, চলো। আমার এই ব্রাশটা আছে, আইব্রো ব্রাশ। ইটস ফ্রম প্যাক 222 আইব্রো ব্রাশ। বাট এটা দিয়ে আমি আইব্রো করাটা পছন্দ করি না, করি মানে দিস ইজ আ ভেরি 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 গুড ব্রাশ তোমরা যদি আইব্রো ব্রাশে ইনভেস্ট করতে যাও। বাট আই প্রেফার টু ডু ইট উইথ মাই ওল্ড আইব্রো ব্রাশ। এটা একটা ওল্ড ব্রাশ, অনেক আগের, তো এটা দিয়েই আমি করি। তো যেটা দিয়ে আমি নর্মালি সেটাফিল ময়শ্চারাইজারটা নিচ্ছি। যে কোনো ময়শ্চারাইজার তোমরা নিতে পারো, জাস্ট আ লিটল বিট। দেন আমি এরকম দুটো হাতে জাস্ট ঘষে আমার আইব্রোতে লাগাই। কারণ এমনি যদি তুমি আইশ্যাডোর পাউডারটা টানতে চাও, মানে আইশ্যাডো পাউডার দিয়ে ব্রাশ দিয়ে যদি আইব্রোটা করতে চাও, সেটা পারফেক্টলি হবে না। কারণ আমি জাস্ট ক্লেনজার দিয়ে মুখটা ধুয়ে এলাম, তো আমার মুখটা এখন ড্রাই বেসিক্যালি। তো অতটা ভালো কাজ করবে না, অতটা ভালো ড্র্যাগ করা যাবে না, অতটা ভালো ফিনিশ আসবে না যতটা একটা নর্মাল। ইউ ক্যান অ্যাপ্লাই ভ্যাজলিন অলসো, যে ভ্যাজলিন নর্মাল পাওয়া যায়, ওটা হালকা করে নিয়ে তোমার আইব্রোতেও লাগাতে পারো, তাড়াতাড়ি হবে। তো আমার আইব্রো এখন প্লাক করা নেই, বাট ওটাকে আমার শেপে আনতে হবে, দ্যাটস দ্য থিং। লেটস ডু ইট। ওকে, যে প্যালেটটা দেখালাম সেটা ফ্রম ল্যাকমি। তো আমি ব্ল্যাকটা আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিই। আমি ব্রাউনটা একটু নিচ্ছি, আমি ব্ল্যাকটা একটু নিচ্ছি। এটা আমার অনেক পুরনো প্যালেট, দেখতেই পাচ্ছ প্যালেটটা অনেকটা খারাপ হয়ে আসছে, বাট খুব ভালো প্যালেট এটা। আইব্রোর ক্ষেত্রে আইশ্যাডোগুলো দেখো ইনট্যাক্ট আছে, আমি এর আইশ্যাডোগুলো ইউজ করিনি, জাস্ট আইব্রো করি এটা দিয়ে। চলো স্টার্ট করি। সো আমি জাস্ট এখান থেকে স্টার্ট করছি, যেরকম আমি নর্মাল করি সেটাই দেখাচ্ছি। You have to build a thin line. সো আমার দুটো আইব্রোস করা ডান। আমি একটু জুমে দেখিয়ে দিচ্ছি তোমাদের। ব্যাপারটা এরকম হয়েছে, দাঁড়িয়েছে। যেটা আমি নর্মালি করি, এটা কোনো ব্রাইডাল মেকআপ না, জাস্ট নর্মাল যেরকম করি সেটা। প্রিসাইসলি ব্রাউ করতে হলে, মানে যখন তুমি কোনো পার্টি মেকআপে যাচ্ছ, কি কোনো ব্রাইডাল অকেশনে, বা প্রায় কোনো ব্রাইডাল শ্যুট করছো বা সামথিং, মানে যে কোনো হেভি অকেশনে যখন যাচ্ছ, তখন তোমার প্রিসাইসলি আইব্রো মেনটেন করলে ভালো লাগে। লাইক কনসিলার দিয়ে কনসিল করার পর একটা শেপ আসে, বাট আমি ডেইলি মেকআপের ক্ষেত্রে করা পছন্দ করি না। যেহেতু আমার আইব্রো থিন, সেহেতু আমি আইব্রো ড্র করাটা পছন্দ করি। পেন্সিল দিয়েও করি, তোমরা সবাই জানো, আমার শর্টসে দেখেছো হয়তো, পেন্সিল দিয়েও করি মানে মুড ওয়াইজ। বাট আই শ্যাডো দিয়ে করা আমার বেশি পছন্দের। তোমরা অনেক মার্কেটে ব্রাউ জেল, ব্রাউ ওয়্যাক্স, অনেক কিছু পাবে, বাট আই প্রেফার টু ডু উইথ মাই আই শ্যাডোজ অনলি, বিকজ আমার কাছে কালো আর ব্রাউন অনেক পড়ে আছে আই শ্যাডো প্যালেট, সেগুলো মানে ওয়েস্ট করার কোনো মানেই হয় না। আর আইব্রো একবারে সেট করলে মানে আইব্রোজ আর ইধার উধার হয় না, এমন না যে হাওয়া দেবে আমার এই কালার জুড়ে যাবে। তো যেটা আমি প্রেফার করি সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। তো যেটা আমি প্রেফার করি আমি সেটাই দেখাচ্ছি। সি, আমার দুটো আইব্রোজ ডান। করে নিচ্ছি এখন ফেসে। এটা
Dot & Key and Niacinamide plus Kika Ultimate Spotless Glow Face Serum, এটা আমি ফ্রিতে পেয়েছিলাম। ইটস লুকস লাইক দিস, একটা ছোট শিশি। ময়শ্চারাইজিং মাই ফেস, ময়শ্চারাইজিং না সিরাম ইউজ করছি। কি বলছি না মাঝে মাঝে আমি এমনই বলি, আমার মাঝে মাঝে আমার ভয় হয় যে আমি কি এমন বলে দিচ্ছি যে পুরো ভিডিওটাই না নষ্ট হয়ে যায়। জাস্ট নর্মাল একটা, তোমাদের কাছে যা সিরাম আছে যেটা তোমরা স্কিন কেয়ারে ইউজ করো বা তোমাদের ফেসে যেটা স্যুট করে অবভিয়াসলি সেটাই ইউজ করো। ফেসে যেটা স্যুট করে সেটাই ইউজ করা বেটার। সিরামটা কি শেষ? হ্যাঁ, একদমই অল্প করে ইউজই করে ফেলি। এটার পাইপ মানে এটাই আর আসছে না ডিপ করলেও। ইয়া, আমি একটু সিরাম ইউজ করে দিলাম। সিরাম অ্যাপ্লাই করা হয়ে গেছে। নাও আই উইল গো উইথ barrier care cream. It's by Hyphen. It's barrier care cream by Hyphen, one of my favorite moisturizer. কারেন্টলি আমি এটাকে নিয়ে অবসেসড। আর এটা প্যাকেজিংটা দেখো, ও মাই গড, মানে কি বলবো, মানে এত সুন্দর প্যাকেজিংটা, কালারটাও নিয়নের উপর এত সুন্দর, পাম্পের মানে লাইক পোর্শনটাও এত সুন্দর। এনিওয়ে আমি জাস্ট অ্যাপ্লাই করছি। এটা এই ময়শ্চারাইজারটা খুব ভালো অ্যান্ড লাইট ময়শ্চারাইজিং মাই ফেস। তোমাদের মাথায় রাখতে হবে যত পারো স্কিন কেয়ারে ইনভেস্ট করো, মেকআপে না। আমি সেটা খুব মানে পরে বুঝতে পারলাম, বিকজ যত তোমরা স্কিন কেয়ারে ইনভেস্ট করবে স্কিন তত ভালো হবে। এবার স্কিন কেয়ারে শুধু ইনভেস্ট করলেই হলো না, স্কিন কেয়ারটাকে কাজেও লাগাতে হবে, কাজও করতে হবে তোমার স্কিনের জন্য। যত স্কিন কেয়ারে ইনভেস্ট করবে তোমার মেকআপ প্রোডাক্টস তত কম লাগবে, কারণ তোমার ফেস গ্লোই হবে, স্কিনের টেক্সচার ভালো হবে। তো অলওয়েজ এটা ট্রাই করো করতে, যে স্কিন কেয়ার যেন বেশি ইনভেস্ট হয় তোমাদের মোর দ্যান মেকআপ। বাট অবভিয়াসলি যারা আমার মতো মেকআপ ভালোবাসে তারা তো নিউ নিউ মেকআপ ট্রাই করতেই থাকবে। বাট আমি বলছি যদি তোমরা ন্যাচারাল কোনো লুক অ্যাচিভ করতে চাও, যেটা সুন্দর স্কিন থাকা প্রয়োজন, ন্যাচারাল মেকআপ লুক হলে তো অত কেউ নো মেকআপ লুক বা ন্যাচারাল মেকআপ লুকে অত তো কেউ মেকআপ অ্যাপ্লাই করে না। তো যদি চাও একটা তোমার নর্মাল মেকআপ লুক চাই, এদিকে মেকআপ করতে ভালোবাসো না বাট অত প্রোডাক্টস অ্যাপ্লাই করে স্কিনে পছন্দ না, সেই ক্ষেত্রে তোমরা স্কিনের প্রতি ইনভেস্ট করো। যত স্কিন কেয়ার প্রোডাক্ট দেখে শুনে বুঝে কিনবে, আর সেটা যদি তোমার স্কিনের ক্ষেত্রে কাজ করে, দ্যাটস এনাফ। তোমার মেকআপ প্রোডাক্ট অত দরকারই হবে না। তুমি জাস্ট একটা কোনো স্কিন টিন্ট, কনসিলার, ব্লাশ অ্যান্ড লিপস অ্যান্ড মাস্কারা, ইউ আর গুড টু গো, হয়ে যাবে মেকআপ। তো সেটাই চেষ্টা করো, ঠিক আছে? এটা আমার একটা অ্যাডভাইস। আমিও এটা আগে বুঝিনি, অনেক লেট হয়েছে বুঝতে। এনিওয়ে, আফটার ব্যারিয়ার রিপেয়ার ক্রিম I will go with my Cetaphil moisturizing cream. আমি কতটা নিচ্ছি, এটা প্রায় শেষের দিকেই, এতটা নিলাম দেখতেই পাচ্ছ। আমি এটা এবার অ্যাপ্লাই করে নিচ্ছি। মাঝে মাঝে না মেকআপ করতে করতে ভুলভাল হয়ে যায়। এনিওয়ে, আর স্কিনটাকে যখন একটার পরে একটা প্রোডাক্ট লাগাবে, অ্যাবজর্ব হওয়ার প্রোডাক্টটাকে একটু টাইম দেবে, যতই টাইম দেবে প্রোডাক্টটা সুন্দরভাবে। এবার আমি নাইকার প্রাইমার ইউজ করছি। এটা নাইকার প্রেপ মি আপ প্রাইমার, মাই ফেভারিট প্রাইমার। এটা সিলিকন টেক্সচার আছে এটার মধ্যে কাইন্ড অফ। এটা এত সুন্দর ফেসের পোর্সগুলো ব্লার করে, অসাধারণ কাজ করে। তোমরা যদি কোনো প্রাইমার খুঁজছো যে পাচ্ছ না পোর্সগুলোকে মানে মিনিমাইজ করে একটা ক্লিয়ার লুক দেওয়ার জন্য, অবশ্যই। আর মেকআপের ক্ষেত্রে প্রাইমার খুবই কাজে লাগে। আমি হালকা নিয়ে জাস্ট ফিঙ্গারের সাথে এরমভাবে ঘষছি। এটা আমার হ্যাবিট, কিছু মানে কিছু, এটা আমার হ্যাবিট যে কিছু
ফিঙ্গারে এরকম ঘষছি, দেখতেই পাচ্ছ এখন আমি এই প্রাইমারটাকে। আর এটা আমার হ্যাবিট, ডোন্ট নো ওয়াই। এনিওয়ে দেখো আমার, যদি তোমরা দেখো খুব জুম করে দেখতেই পাবে আমার এই সব জায়গাগুলো আর এই সব জায়গাগুলোতে পোরস দেখা যাচ্ছে। আর এটা লাগানোর পর দেখবে ব্যাপারটা কেমন স্মুথ হয়ে যায়। ঠিক আছে, আমি জাস্ট এই এরিয়াগুলোতে লাগাচ্ছি আমার গালের এই জায়গাগুলোতে, কারণ ক্যান ইউ সি ইট, সি, দেখতে পাচ্ছ কি সুন্দর ব্লার হয়ে যাচ্ছে ব্যাপারটা, স্মুথ হয়ে যাচ্ছে স্কিনটা। তো আমি এর জন্য প্রাইমার লাগানো পছন্দ করি। আই ডোন্ট নো ওয়াই, কেন একটু নাকের এখানটাও লাগাচ্ছি, কারণ এটা ব্লার করতে হেল্প করে পোরস। কপালেও আমি এখন অ্যাপ্লাই করব, দেখতেই পাবে যে কপালেও কি সুন্দরভাবে এটা ব্লার করে। জাস্ট সি, দেখতে পাচ্ছ আমার কপালটা এখন। নাও লুক অ্যাট দিস, ক্যান ইউ ফিল দিস, ইট ফিল সো স্মুথ, মানে ক্যান ইউ সি দিস, ইট ফিল সো স্মুথ। এটা কি সুন্দর ব্লার করে দেয়, মিনিমাইজ করে দেয় সব কিছুকে, তার জন্য এটা আমার ফেভারিট। আমি এইসব জায়গায় লাগাইনি, দেখতেই পাচ্ছ যেখানে আমার মনে হচ্ছে আমার স্কিনটা পোর্সগুলো একটু ভিজিবল, আমি সেই সব জায়গায় লাগানো পছন্দ করি। তোমরা যেখানে মনে হবে যে তোমাদের মতো করে, নিজের স্কিনকে নিজে সব থেকে ভালো বোঝা যায়। আমরা হচ্ছে কাইন্ড অফ স্কিনের কি বলবো, মানে আমাদের স্কিন আমরা ফিল করতে পারি। যারা নিজের স্কিন ফিল করে প্রোডাক্ট চুজ করতে পারে, বুঝতে পারে, অনেকে শুধু প্রাইমার শুধু নাকে লাগায়, অনেকে শুধু কপালে লাগায়, অনেকে শুধু এখানে নাকের এখানটা এই সাইডটা আর এই সাইডটায় লাগায়, যাদের এখান থেকে পোর্স খুব দেখা যাচ্ছে, গালে যাদের গর্ত গর্ত বা পোর্স খুব ভিজিবল এখানে লাগায়। তো ইউ ক্যান নো, মানে ইউ ক্যান লাইক ইউ ক্যান গেস, ইউ ক্যান সি যে আমার কোথায় প্রাইমারটা লাগাতে হবে, কোনটা লাগালে আমার ফেসটা ফেস ভালো লাগবে বা আবার পোর্সগুলো একটু বেটার লাগবে আগে থেকে। তো এনিওয়ে প্রাইমার হয়ে গেছে। নাও মুভ টু দ্য ফাউন্ডেশন। ফাউন্ডেশন একদম অল্প ইউজ করব, কারণ জাস্ট একটা সিম্পল আউটিং আমি ডেসক্রাইব করছি তোমাদের বলে, মানে এটাই মানে নিজেকে আশ্বাস দেওয়ার চেষ্টা করছি ডেসক্রাইব করে, জাস্ট ইটস আ নর্মাল আউটিং, ইটস আ নর্মাল আউটিং। আমি বেশি মেকআপ প্রোডাক্ট ইউজ করছি না বা করা পছন্দ, আমি অত হেভি লুক পছন্দ করি না, যেহেতু তোমাদের সবার সাথে ফার্স্ট এটা মেকআপ ভিডিও, তাই একটু বেশি ডেসক্রাইব করছি। এনিওয়ে এই ফাউন্ডেশনটা ইউজ করছি, এটা হচ্ছে মার্সের হাই কভারেজ ফাউন্ডেশন। ওকে, এটা খুব হাই কভারেজ ফাউন্ডেশন, এটা ব্রাইডাল লুকস কি পার্টি মেকআপের জন্য অসাধারণ। ফিটমি আমি ইউজ করি ডেলি বেসিস, বাট এই মার্স ফাউন্ডেশনটা স্কিনে কেমন সেটা ট্রাই করার ছিল, যেটা স্বচ্ছ গেছে কালকে ইউটিউবে, দেখতেই পাচ্ছ কত ইভেনলি কাজ করে। তো আই জাস্ট ফিল লাইক লেটস সি যদি মানে হালকা গ্ল্যাম লুকেও এটা কিভাবে কাজ করে এটা দেখার জন্যই আর কি আমি মাস্ক ইউজ করছি। তার আগে না আমি ম্যাকের এই স্ট্রোক ক্রিমটা লাগাবো, যেটা শেড হচ্ছে পিঙ্ক লাইট। এটা আন্ডার মানে বিফোর অ্যাপ্লাই এনি মেকআপ তুমি যদি তোমার হাই পয়েন্টসে ফেসে লাগাও, এটা খুব সুন্দর গ্লো দেয় ভেতর থেকে, অ্যাজ ইফ তুমি ভেতর থেকে মানে গ্লো করছো এমন একটা ব্যাপার। তো আমি জাস্ট আমার হাই পয়েন্টটা লাগাচ্ছি যেখানে আমার লাইট পড়ে আর কি, ইউজ করছি। তাই জন্য আমি একটা কারেক্টার নিয়ে জাস্ট এটার উপর লাগাচ্ছি বিফোর অ্যাপ্লাইং এনি ফাউন্ডেশন। কারেক্টার হচ্ছে এমন একটা জিনিস, তোমার ফেসে যদি পিগমেন্টেশন থাকে খুব বা খুব ডার্ক প্যাচেস থাকে, সেই স্কিন টোনটাকে এটা হেল্প করতে সাহায্য করে। তোমরা যদি ডাইরেক্ট ব্ল্যাক প্যাচেস বা পিগমেন্টেশন বা ডার্ক সার্কেলস হয়ে গেছে, তারপরে কনসিলার বা ফাউন্ডেশন যাই লাগাও, যেটা যত ক্লোজ তোমার স্কিন টোনে আসুক, সেটা কিন্তু হোয়াইটিশ লাগবে দেখতে রিয়েল লাইফে, মানে যখন তুমি আমনে সামনে কারোর সাথে কথা বলবে। বাট কারেক্টার লাগানোর পর এটা খুব স্মুথলি ব্লেন্ড হয় এবং বোঝা যায় না আমার ফেসে সেরম কোনো পিগমেন্টেশন নেই, জাস্ট যেখানে মনে হচ্ছে লাইক একটু হালকা কালো কালো আছে বা একটু আনইভেন স্কিন টোন আছে, আমি সেখানেই অ্যাপ্লাই করছি। ব্লেন্ড করছি এখন কারেক্টারটাকে আমুল দিয়ে। ওকে, নাও I'll move to the foundation. আজকে আমি ব্রাশ দিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, তার আগে ব্রাশটাকে একটু ইভেন আউট
সফট করে নিচ্ছি। দেখা যাক ব্রাশ দিয়ে কেমন কাজ করে। তোমাদের সাথে আমি ফার্স্ট জীবনের প্রথম ব্রাশ দিয়ে ফাউন্ডেশন ট্রাই করছি, তার আগে আমি ব্লেন্ডার দিয়ে করেছি। আর এই ফাউন্ডেশনটা মার্সের, দেখতেই পাচ্ছ এই মার্সের এই ফাউন্ডেশনটা এতই হাই কভারেজ, তোমাদের জাস্ট একটা ফোঁটারও কম নিতে হবে, একদম অল্প। আমি একদম অল্প নিয়েছি, সেটা আমি বেশি নেব না, বিকজ ইটস সো হাই কভারেজ। তুমি যদি এটা পুরো থুপে থুপে লাগাও না, মানে খুব বাজে হবে ব্যাপারটা। আমি জাস্ট অল্প একটু নিয়েছি, দেখতেই পাচ্ছ মার্সের ফাউন্ডেশনটা জাস্ট একটু ব্লেন্ড করলাম আঙুল দিয়ে, কারণ ওটা আমি করেই থাকি। একদম অল্প লাগাবো, নট মাচ। এটা খুব হাই কভারেজ ফাউন্ডেশন, খুব, দেখতেই পাবে তোমরা যখন আমি অ্যাপ্লাই করবো। সি নাও ব্লেন্ডিং উইথ আ ব্রাশ। জীবনে এটা আমার ফার্স্ট ব্রাশ। এই ব্রাশটা হচ্ছে ফাউন্ডেশন ব্লেন্ডার ব্রাশ F06, ইটস ফ্রম সুইস বিউটি। এটা দেখতে চাইছিলাম যে ব্রাশ আর ব্লেন্ডারে কি ডিফারেন্সটা হয়। এটাই আমি দেখতে চেয়েছিলাম। আমার মনে হচ্ছে আমার আরেকটু ফাউন্ডেশন লাগবে, আমি খুব কম নিয়েছি ভয় ভয়, কারণ এই ফাউন্ডেশনটা এত হাই কভারেজ দেয় যে, আর আমি এত হাই কভারেজ আমার একটা লিটারালি ভয় হয় করতে ইউজ। Not bad as such. দেখতে পাচ্ছ আপাতত আমি ব্রাশ দিয়ে করছি ব্লেন্ড। আমার হাতে বিউটি ফোনটা ছিল, আবার নিয়েছি। আমি আমার ব্রাশ ইউজ করার এক্সপিরিয়েন্সটা বলছি, খুবই ভালো। আর সুইস বিউটির ব্রাশটাও ভালো ব্লেন্ড হয়। যতই আমি ব্রাশ দিয়ে করি, আই ফিল লাইক আমার ব্লেন্ডার ছাড়া হবে না। এনিওয়ে আমি এখন একটা ব্লেন্ডার নিচ্ছি, এটা নাইকার ব্লেন্ডার। অলওয়েজ ইউজ করবে হালকা ভিজিয়ে একদম একটা টিস্যু নিতে। ওয়েট আমি দেখাচ্ছি কীভাবে করবে। ওকে, আমার কাছে একটা টিস্যু আছে, একটা ব্লেন্ডার আছে। এরপর টিস্যুটাকে ব্লেন্ডারে আমি এরমভাবে ধরে জাস্ট স্কুইজ স্কুইজ স্কুইজ, যত স্কুইজ করবে দেখবে জল বেরাচ্ছে, মানে জল বেরাচ্ছে ওটা থেকে। ব্লেন্ডার তুমি যখন ভিজিয়ে করবে দেখবে যত স্কুইজ করবে জল বেরাচ্ছে। আমি আরেকটা টিস্যু নিলাম, যত আমি টিপছি মানে স্কুইজ করছি জল বেরাচ্ছে, জলটা বেরিয়ে গেল। এবার ফিল করবে হাত দিয়ে হালকা, মানে ওটাকে ভেজা বলে না, লাইক হালকা ডাম্প কিনা, একদম হালকা একটা হালকা ভেজা স্কিনে ভাব আসছে কিনা, যেটা চিপড়ালে কিন্তু মানে এমন না যে তুমি একটু চিপড়ালে ইউজ করে নিলে তাহলে ফাউন্ডেশন ব্লেন্ড হবে না, একদম চিপড়াবে যতক্ষণ না জল পড়া শেষ হচ্ছে। তারপর টিস্যু নেবে বা কোনো কাপড় নেবে, সে আরেকটু যেহেতু ব্লেন্ডারটা এখনও যেহেতু ভেজা, সেহেতু ওই কাপড় বা টিস্যু ওটাকে হেল্প করবে জলটাকে আরও অ্যাবজর্ব করতে। এখন দেখো আমার কিন্তু জল পড়ছে না কোনো, এটা ভেজা বাট স্টিল এটা দিয়ে জল পড়ছে না। আর এটা একদম মানে ইউজফুল একটা ফাউন্ডেশনের ক্ষেত্রে। এটা নাইকা দিয়ে আমি আবার এখন ব্লেন্ড করছি, যেটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করলাম সেটা এখন blend করব। My eyebrow now with a mascara from Maybelline. এটা hyper curl mascara. আমি যে কোনো তোমরা ব্রাউ ওয়্যাক্স দিয়ে এটা সেট করতে পারো, মাস্কারার মতোই দেখতে হয়। এটাকে জাস্ট মাস্কারার এই টিপটা নিয়ে, যদি তোমাদের কাছে কোনো মাস্কারা এমন থাকে, এনি মাস্কারা ইউ ক্যান ইউজ, জাস্ট এরমভাবে ব্রাউটা উপর দিয়ে দিয়ে দিলাম। এটা লোমগুলো না আরও ডিফাইন্ড করে, দেখতে সুন্দর লাগে। ওকে, I will use concealer brush for sure. তারপর ব্লেন্ডার,
একটু স্প্রে করে দিচ্ছি হালকা। আচ্ছা, কনসিলারের জন্য আমি ইউজ করছি ফিটমি কনসিলার। ইটস মেবলিন ফিটমি কনসিলার ইন দ্য শেড স্যান্ড। এটা স্যান্ড, ইন দ্য শেড স্যান্ড আই গেস। স্যান্ডি তো, হ্যাঁ স্যান্ডি। এনিওয়ে যদি ভুল হয় আমি ডেসক্রিপশনে লিখে দেবো। কনসিলার হালকা এখানে, হালকা এখানে, হালকা এখানে, হালকা এখানে। কনসিলার এরম 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 পুরো চোখ ভরে দিলে কিন্তু ঠিক লাগে না, ওকে? কখনোই সেটা করো না। হাই পয়েন্টে দিতে হয় সব সময়। নাকটা আমি পরে দেখাচ্ছি, কারণ আমি পরে করব। কনসিলার ব্রাশ দিয়ে আমি জাস্ট ব্লেন্ড করছি। দেন এটাকে স্প্রেড বলে কাইন্ড অফ। দেখো স্প্রেড করলাম ব্যাপারটা ব্রাশ দিয়ে। আমি কখনোই ব্রাশ দিয়ে খুব একটা ব্লেন্ড করা পছন্দ করি না, যেহেতু ফাউন্ডেশন ব্রাশ আমার ট্রাই করার ইচ্ছে ছিল, কখনো যেহেতু করিনি। ব্লেন্ডার দিয়ে আমি এখন কনসিলার ব্লেন্ড করছি। আই লাভ ব্লেন্ডার। আমি তো বলি ব্লেন্ডারের থেকে হাত ভালো কাজ করে, মানে আঙুল ভালো কাজ করে ব্লেন্ডিং এর ক্ষেত্রে। এবার যেহেতু তোমাকে মাঝে মাঝে পার্টিকুলার হতে হয়, সেহেতু বা সেহেতু মানে ফাউন্ডেশন অ্যান্ড অল, যদি তোমরা হালকা স্কিন টিন্ট বা কিছু হাত দিয়ে আঙুল দিয়ে জাস্ট ঘষে লাগিয়ে নেবে, ভালো ব্লেন্ড হয় মোর দ্যান এনিথিং ব্রাশ অর ব্লেন্ডার। কনসিলার ডান। আমি অত কনসিল করা চোখ পছন্দ করি না, আমার মনে হয় চোখের একটু ডেপথ থাকা দরকার। আই এম চাইনিজ মাই বেস উইথ আ লুজ পাউডার, মেবলিন, কে বিউটি, হুডা বিউটি, অনেক ধরনের লুজ পাউডার আছে। এটা সুইস বিউটির বানানা পাউডার, এটা ঠিক এরকম দেখতে। আমার খুব ভালো লাগে এটা, সুইস বিউটির বানানা পাউডার। দ্যাটস ওয়াই আমি ফার্স্টে আমার চোখের তলা কনসিল করব। নেবে পাউডারটা, ঝাড়বে, হালকা করে লাগিয়ে দেবে। বেকিং বলে এটাকে। ভূত লাগ যায় আই নিয়ে আমার যে ফেসগুলো মানে যেখানটা যেখানটা ক্র্যাক হয় হেডের এটা পোর্শনগুলো, আমি এরকম ভূত সেজে বসে থাকি। এটা আমার ওয়ে অফ পাউডারিং বলতে পারো। এটাকে বেকিং বলে, হ্যাঁ। এটা নট জাস্ট পাউডার। কিছুক্ষণ পাউডারটা দিয়ে ওয়েট করে বসে থাকো, দেন একটা ফ্লাফি কোনো পরিষ্কার ব্রাশ নাও, নাও পাউডারটাকে হাঁটিয়ে দাও। আমি গালের এখানটা কিছু করিনি, দেখতে পাচ্ছ এখানটা আমি কোনো পাউডার আর দিইনি। কনসিলারটার সাথে পাউডারটা করতেই হবে, না হলে কি বলে, কনসিলার দেওয়ার পর বা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর একটু ব্লেন্ড করে সেট হয়ে যাওয়ার পর লুজ পাউডার না অ্যাপ্লাই করলে ওটা ক্র্যাক করে যাবে এবং তোমার মেকআপ কে কী লাগবে সেটা আমরা কেউই জানি না। এতক্ষণ করে মেকআপ করার পর আমার মেকআপটা কে কী লাগুক, তার জন্য আমি পাউডার অ্যাপ্লাই করছি। নাইস। আমার এই জায়গাটা খুব ফাটে, ডোন্ট নো ওয়াই। আর এটা আমার স্মাইল লাইনটা, যেহেতু আমি সবসময় হিয়া করি, আমার স্মাইল লাইনটা খুব ক্র্যাক হয়, দ্যাটস ওয়াই। দেখো এবার কিন্তু পাউডার অ্যাপ্লাই করার পর ফেসটা পুরো ম্যাট লাগছে, ইজন্ট ইট? তো পাউডার করা কমপ্লিট, মানে পাউডার ব্রনজিং। আমি কন্ট্রোলিং করতে পছন্দ করি না, করি বাট বিয়ে বাড়ি অ্যান্ড অল, এমনি ক্ষেত্রে আমি ব্রনজিং করতে পছন্দ করি। আর আমাকে অলওয়েজ আমার মেকআপ ভিডিওটা দেখবে ব্রনজিংই করতে এরপর থেকে, কারণ আমি অতটা হার্শ কন্ট্রোল ফেসে পছন্দ করি না, ডোন্ট নো ওয়াই। আমার ওই কালো এখান দিয়ে একটা একটা কালো বা ব্লেন্ড করার পর অতটা অতিরিক্ত কালো কিছু পছন্দ না। এটা ব্রনজিং প্যালেট ফ্রম সুইস বিউটি, ঠিক আছে? ব্রনজিং পাউডারটা একটু নিলাম। কেমন পাউডারটা আমি তোমাদের দেখিয়ে দিই। ব্রনজিং পাউডারটা ঠিক এরকম, এটা ব্রনজার, এটা ব্লাশ, এটা হাইলাইটার। আমি ব্লাশ আর হাইলাইটারটা ইউজ করি না, বাট দেখতেই পাচ্ছ ব্রনজারটা খুবই ইউজ করি, যেহেতু আমি কন্ট্রোলিং অতটা পছন্দ করি না। লিটল বিট নিলাম,
এক্সেস দেখতে পাচ্ছ আমি কিভাবে ছেড়ে নিচ্ছি এক্সেস। তারপরে নাকটাকে আমি এখন করছি, নাকের এই সাইড দিয়ে এই নাকের দাগটা, এই যে আমি এই নাকের এই দাগটা করলাম সেটা আমি আমার ব্রাউ লাইনের সাথে মেলানোর চেষ্টা করব, যাতে ব্যাপারটা ন্যাচারাল লাগে। আমি একটা কথা বলতে চাই, সব মেয়েরা জানে নিজেদের ফেসে কীরকম মেকআপ বা কিভাবে করলে, কোন প্রোডাক্ট কতটা অ্যাপ্লাই করলে, কি ওয়েতে করলে সেটা তার ফেসে ভালো লাগবে। যার যার মেকআপ ইউজ করার একটা সুন্দর প্রসেস হয়। তো আমার মতে আমার প্রসেসটা এরকম, তোমাদের মতে একটু অন্য প্রসেসও হতে পারে, কোনো ব্যাপার না, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ নোজটা এখন কতটা শার্প লাগছে, ক্যান ইউ সি আগের নোজ আর এখনের নোজ? তো হয়ে গেল ব্রঞ্জিং। এখন ব্রঞ্জিং হয়ে গেছে, কতটা শার্প হয়ে গেছে আগের থেকে। এরমভাবেই মেকআপে ডিফারেন্স ক্রিয়েট করা যায় অনেক সময়। বাট এখন আমি কনসিলার অ্যাপ্লাই করে নেব, জাস্ট টু হাইলাইট মাই নোজ, অল্প এটুকুনি জাস্ট। দেন এগেন আই এম গোয়িং উইথ মাই ব্লেন্ডার, ব্রাশের দ্বারা করবো না, ব্লেন্ডারে এই মাথাটা দিয়ে, দেখতে পাচ্ছ আমি কিরমভাবে ওই জাস্ট একটুখানি কনসিলারকে পুরো ড্র্যাগ করলাম। নাও অ্যাপ্লাই মাই ফিঙ্গার, again I go with my blender. Hello, again I am going with my bronzer, excess ঝেড়ে সি নোজ একদম শার্প হয়ে গেছে, রাইট? এটাই ব্রঞ্জিং বা কন্ট্যুরিং করে। এবার এই নাকটাকে আমি সেট করব একটু লুজ পাউডার দিয়ে উইথ দ্য সেম ব্রাশ। আমার অত প্রত্যেকটার জন্য আলাদা ব্রাশ নেই, তো সেম ব্রাশ দিয়ে আমি ট্রাই করব। জাস্ট ঝেড়ে নিলে, মুছে নিলে, অ্যাপ্লাই করলেই হলো। আমি এই মাথাটা দিয়ে ব্রঞ্জিং পাউডারটা অ্যাপ্লাই করেছিলাম, এই মাথাটা দিয়ে দেখতেই পাচ্ছ। আর আমি জাস্ট নোজে পাউডারটা দিলাম এই সাইডের এই ফ্ল্যাট অ্যাঙ্গেলটা দিয়ে, তাহলে আমরা দুদিকই ইউজ করা হয়ে গেল। ব্রঞ্জিং পাউডারটাও লাগলো না স্কিনে। আই এম নাও গোয়িং টু ইউজ ব্লাশ। ব্লাশটা হচ্ছে সুগারের, আমি একটু দেখিয়ে দিই ব্লাশটা, ওয়েট। ব্লাশটা হচ্ছে সুগারের কন্ট্যুর দি ফোর্স মিনি ব্লাশ ইন দ্য শেড স্যামন সুপারস্টার। এটা সুগারের স্যামন সুপারস্টার লিখলেই নাইকাতে চলে আসবে, খুব অ্যাফোর্ডেবল, খুব ভালো। কালারটা আমি একটু দেখিয়ে দিই, কালারটা হচ্ছে কাইন্ড অফ একটু কোরাল, একটু পিচিশ কাইন্ড অফ কালার। যেহেতু আমি আজকে একটু পিচিশ কাইন্ড অফ ড্রেস পরবো, তো আমার মনে হলো এই কালারটা আমার ভালো যাবে। বাট ব্লাশ অ্যাপ্লাই করার আগে আমি একটু কন্ট্যুরিংটা দেখিয়ে দিই, আমি এটা মিস করে যাচ্ছিলাম। আমি যদি না দেখাই তাহলে এটা ব্যাপারটা একটু আগে পরে হয়ে যাবে স্টেপটা। আমি সেম ব্রঞ্জিং পাউডার ইউজ করছি, যেটা এগেন ফ্রম সুইস বিউটি, যেটা দিয়ে আমি নাকটা করেছিলাম, এই শেডটা ইউজ করছি কন্ট্যুর ব্রাশ দিয়ে বা ব্রঞ্জিং ব্রাশ দিয়ে। শোনো, ব্রাশ কারো দুটোও থাকে, বাট তোমাকে বুঝতে হবে যে আমার ব্রাশটাকে আমি কিভাবে অ্যাপ্লাই করলে সব জায়গায় যাবে। তোমাদের যদি মানে এত ব্রাশ কারোর বাড়িতে তো নর্মাল লুকের ক্ষেত্রে থাকে না, সেই ক্ষেত্রে তোমরা দুটো ব্রাশ কিনতে পারো, সেটাকে মুছে মুছে ক্লিন করে তোমরা ইউজ করতে পারো, তোমাদের যেরকম মনে হয় তোমাদের করলে বেটার লাগবে। তো আমি এখানটা এখন ব্রঞ্জিং করছি, একটা শেপ দেয় অলওয়েজ ব্রঞ্জিং ফেসে, একটা ট্যান লুক, একটু শেপ দেয় মুখের। দেখতেই পাচ্ছ এই পোর্শনটা দেখো আর এই পোর্শনটা দেখো, একটা লাইক একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, একটা মানে এখান দিয়ে এসে জাস্ট একটা গ্যাপ বা একটা কাট ক্রিয়েট করেছে, যেটার জন্য তোমার ফেসের লুকটা বেশ শেপ, একটা ফেসের একটা শেপ এসছে, রাইট?
যেটা এই ক্ষেত্রে আসেনি। দেখো এই ক্ষেত্রে ফোলাই লাগছে, বাট এই ক্ষেত্রে একটু স্লিম লাগছে ব্যাপারটা। তো এগুলোই হেল্প করে, ছোটোখাটো ট্রিক্স, ছোটোখাটো কন্ট্রোল। যারা ইউজ করতে ভালোবাসো না আমার মতো, ব্রঞ্জিং পাউডার ইউজ করতে পারো, খুব ভালো। এক্সেস ঝেড়ে যা ইউজ করবে, পাউডার, ব্রঞ্জার, ব্রাশ যা ইউজ করবে, এক্সেস সবসময় এরকম ট্যাপ করে ঝেড়ে নেবে, তারপর ইউজ করবে। দেখো এতক্ষণ ফেসটা কিন্তু কেরম ব্ল্যাঙ্ক লাগছিল, লাইক নাও একটা ফেসে স্ট্রাকচার এসছে, রাইট? সেই স্ট্রাকচারটাই আমার ডাবল চিন আছে, মানে দেখতেই পাচ্ছি জায়গাটা কথা হেলদি। তো আমি এর জন্য এখানটা ইউজ করি, ফেসে একটা স্লিমার লুক দেয়। এটা কাইন্ড অফ আমি অনেকটাই তোমাদের দেখালাম, কোনো পার্টি যেতে গেলে অনেকটা দেখালাম আমি আমি মানে কিভাবে কি করি। ব্রঞ্জিং এর ক্ষেত্রে পুরোটা দেখালাম, আইব্রোজ এর ক্ষেত্রে পুরোটা দেখায়নি, বাট নাকের নোজ কন্ট্রোলিংটা ফুল আমি যেরকম এখন করেছি তেমনই কোনো পার্টি মেকআপে আমি করি সেম। আমার মনে হয় হাইলাইটার আর ব্রঞ্জার ক্যান চেঞ্জ ইউর ফেস। সো দেখতেই পেলে আমি ফেসের ক্ষেত্রে দেখিয়ে দিয়েছি মোটামুটি, স্টোভ ক্রিম দেখিয়ে দিয়েছি কিভাবে ইউজ করি, ব্রঞ্জার দেখিয়ে দিয়েছি, ব্লাশ কিভাবে কি আমি অ্যাপ্লাই করি দেখিয়ে দিয়েছি। এটা আমি নর্মাল কোনো আউটিংয়ের ক্ষেত্রে, মানে রেস্টুরেন্ট খেতে গেলে, মল টলে যখন যাই, বা টুকটাক এদিক ওদিক বাজার টুকটাক এদিক ওদিক বাজারে ধরো ছোটোখাটো শপিং বা কিছু, তাহলে এইসব আমি মেকআপ কখনোই করি না। আউটিং বলেই আজকে দীপের বার্থডের খাওয়া দাওয়া বলে, মানে ওর বোন ভাইদের সাথে যেহেতু রেস্টুরেন্টে যাব, একটু সুন্দর লাইটস থাকবে, ফটো তোলা যাবে, তাই জন্যই এই মেকআপটা করলাম। এটা আমি বলি আমার সফট গ্ল্যাম লুক, আর এটা আমার কাইন্ড অফ সিগনেচার মেকআপ লুক। কিন্তু না, আমি পরে ভিডিওতে শেয়ার করব যে আমার সিগনেচার লুক আমি কিভাবে ক্রিয়েট করি। এনিওয়ে, আমি আইজের ক্ষেত্রে অত ড্রামাটিক আইজ কোনোদিনই পছন্দ করি না। আমি জাস্ট লিটল বিট অফ হোয়াইট কালারটা নিচ্ছি আইশ্যাডো প্যালেট থেকে, সেটাই আঙুল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পেলে হোয়াইট একটা বেস নিচ্ছি যাতে আমার চোখটায় কালার বোঝা যায়, এই হোয়াইট বেসটা নিচ্ছি। এটা রেভলিউশনের প্যালেট। ওকে, এক্সেস ঝেড়ে নেব। দেখো আমার চোখে এখন পুরো হোয়াইট একটা বেস দিয়ে দিলাম যাতে কালার্সগুলো ভালো বোঝা যায়। এনিওয়ে, এখন আমি ইউজ করব নাইকার আই কালার প্যালেট ইন দ্য শেড 40, এটা মিডনাইট গ্ল্যামের থেকে এই কালারটা, এই শেডটা ইউজ করবো। এই শেডটার কোনো নাম নেই, এই শেডটা ইউজ করবো জাস্ট টু ডিফাইন মাই ক্রিজ বলতে যেটা আইব্রোর একদম নিচে থাকে। সি একটা, আমরা যখন তাকাই একটা তো ভাঁজ পড়ে, এই জায়গাটা একটা মানে ভাঁজ পড়ে, দেন তো উপরের আইব্রোর পার্টটা এখান থেকে শুরু হচ্ছে, আমার ভাঁজটা শেষ হচ্ছে এখানে। দেখতে পাচ্ছ সবাই, আমার ভাঁজটা এখানে শেষ হচ্ছে। এখানে তোমরা যখনই তাকিয়ে ফিল করতে পারবে, দেখবে একটা আর্চ ফিল করতে পারবে চোখে, একটা আর্চ। তো আমার আইব্রোটা এখান থেকে স্টার্ট, বাট এটা হচ্ছে আমার ক্রিজ লাইন। ক্রিজটাকে ডিফাইন করার জন্য আমি মিডনাইট গ্ল্যাম ফ্রম নাইকার এই আইশ্যাডো প্যালেটটা নিলাম। যারা আই মেকআপ করতে খুবই অসুবিধা হয়, ক্রিজে একটা পয়েন্ট করবে, সাইডে একটা পয়েন্ট করবে, ইনার কর্নারে একটা পয়েন্ট করবে, হলো তিনটেকে এবার ব্লেন্ড করবে। দেখো, আর সফট হাতে, ব্রাশ কখনো এখানে ধরে এরম ব্লেন্ড করবে না, একদম দূরে ধরে খুব স্মুথলি হাতে, মানে খুব স্মুথ জেন্টল হ্যান্ডসে করতে হবে, ঠিক আছে? তো আমি ক্রিজ লাইনটা কি, কোথায় থাকে, আর কিভাবে ক্রিজটা ক্রিয়েট করবে যাদের ছোট আইস, আমি এরকম তিনটে ডট দিয়ে করেই পছন্দ করি। চোখটা খুবই সফট লাগছে, কারণ আমি ড্রামাটিক চোখ পছন্দ করি না বিয়ে বাড়ি বা কোনো অকেশন ছাড়া, রেস্টুরেন্টে নেওয়ার ক্ষেত্রে।
ক্রিজ লাইন হয়ে গেছে, এটাকে আরও আমি ইন্টেন্সিফাই করব উইথ দিস প্যালেট। ইটস মেকআপ রিভলিউশন প্যালেট। এটা থেকে এই সফট কালারটা নেব, ওয়েট আমি দেখাচ্ছি। এই সফট কালারটা আর এই সফট কালারটা নেব। এটা একটু বেশি ডার্ক, দেখো এটা দিয়ে আমি লাইক আউটার কর্নারটা ডিফাইন করব। ক্রিসের জন্য আর ক্রিসটা আর একটু ডিফাইন করতে আমি এটা আর এটা নিচ্ছি। কেউ ফুয়ো দেয়, কেউ এরমও করে, আমি দুটোই করি। দেখতে পাচ্ছ ডিফারেন্সটা? সেম করব আমার এই আইজে। আর আমি আরেকটু ইন্টেন্সিফাই করব ক্রিসটা এই কালারটা দিয়ে। এতক্ষণ এই কালারটা দিয়ে করছিলাম, এবার এই কালারটা দিয়ে আরেকটু ইন্টেন্সিফাই করছি ক্রিসটাকে। এক্সেস ছেড়ে নেব, আমার অত ডিপ কালার চোখের ক্ষেত্রে কখনোই পছন্দ না। এটা প্রায় বিয়ে বাড়িরই লুক হয়ে যাচ্ছে। এনিওয়ে আমি সফট রাখার চেষ্টা করছি। আচ্ছা, ক্রিজ লাইন হয়ে গেছে। নাও আমি আউটার লাইনটা এটা দিয়ে করছি। আমি একটাই ব্রাশ ইউজ করছি, আমার কাছে অত ব্রাশ নেই। এটা তোমরা যদি এরকম টিস্যু রাখো সামনে, এরকম টিস্যু রাখো, এই টিস্যুটা ভেজা যদিও বা, আমি এমনি দেখাচ্ছি, টিস্যুটা রাখো, টিস্যুটার মধ্যে যদি ব্রাশটা এরকম মুছে নিয়ে আবার ইউজ করো, কোনো প্রবলেম হবে না। আমার ক্ষেত্রে তো হয় না। এনিওয়ে আমি একটু নিচ্ছি, একটু ডিফাইন করছি। আউটার লাইন বলতে এই কোনাটা। আমি যেটা, এটা হচ্ছে সফট গ্ল্যাম লুক। ওকে, আমি বারে বারেই এটা মেনশন করছি যাতে তোমরা না ভাবো রেস্টুরেন্টে গেলেও এত মেকআপ। এটা একটা সফট গ্ল্যাম লুক আমি ক্রিয়েট করেছি, যেটা আমার মানে গো টু মেকআপ লুক, যেটা আমার 10 মিনিটস মেকআপ লুক। আমি মলসে গেলে বা ছোটোখাটো কোনো ইভেন্ট গেলে বা বা ছোটোখাটো কোনো ঘরের মধ্যেই কোনো ফাংশনস গেলে মানে তাহলে আমি কি মেকআপে মানে কি মেকআপ ইউজ করি বা কিভাবে মেকআপটা করি, সেটা হচ্ছে আমার সিগনেচার লুক। সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো তোমাদের। তো দেখতে পাচ্ছ আমি এটাকে আবার ব্লেন্ড করছি, এটাকে আমি ব্লেন্ড করছি। ব্যাপারটা এরম দাঁড়িয়েছে। আমি এবার একটু আমার ফিঙ্গার্স নিই, সবগুলোকে একসাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড করি। এটা কিন্তু লাইটে অতটা ডার্ক লাগবে না, যেহেতু আমার রিং লাইট জ্বলছে ফেসে, ব্রাইট লাইট, সেহেতু এগুলো তোমাদের অনেক ব্রাইট লাগছে। বাট আমি যদি এই লাইটটা বন্ধ করে দিই, মানে জাস্ট নাও সি মাই ফেস, কত হালকা মেকআপ লাগছে। ওকে, দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে জাস্ট ব্লেন্ড করে দিলাম, এটা আমার ওয়ে অফ ব্লেন্ডিং। নাও আই উইল টেক দিস সফট টু গ্লিটারি পিঙ্কিশ সফট কালার। এটা একটু গ্লিটারি, এরম আমি দেখাচ্ছি, এরম কালারটা পিঙ্কিশ একটু ব্রাইট। এটা আমি জাস্ট আমার আঙুল নিলাম, আর আমার ল্যাশ লাইনের উপর দিয়ে ব্লেন্ড করে দিলাম। এগেন নিচ্ছি, তোমার ফিঙ্গার্স খুব ভালো কাজ করে তোমার ফেসে, তো অবভিয়াসলি তোমরা যদি মনে করো তোমরা ফিঙ্গার দিয়ে কমফোর্টেবল, ব্রাশ হলে বেটার হয়। ক্রিজ লাইনগুলোকে তো হাত দিয়ে তো ওরকম জাস্ট কন্টিনিউসলি করা যায় না, বাট কোনো যখন কালার অ্যাপ্লাই করছো একটা মানে পার্মানেন্ট জায়গায়, তোমার মনে হয় তোমার ফিঙ্গার্স খুব ভালো কাজ করে। এরকম একটা পিচিশ আর একটু পিঙ্কিশ এরকম লুক এসছে চোখের, দেখো
ব্যাপারটা হলো আমি একটু বার্গেন্ডি কালার দিয়ে আমার স্মোকি, মানে আমি লাইনার খুব একটা পছন্দ করি না, আমি স্মোকি লাইন পছন্দ করি, বাট হ্যাঁ মাঝে মাঝে এখন লাইনারও পছন্দ করি, মুড ঠিক নেই। এনিওয়ে আমি জাস্ট এই ব্রাশটা নিচ্ছি, একটা থিন টিপের ব্রাশ এটা, আর আমি এই কালারটা নিচ্ছি, আমি এই বার্গেন্ডি কালারটা নিচ্ছি। এটা জাস্ট আমি স্মোক লাইন ক্রিয়েট করব বলে, একটা আমার মনে হয় ড্রেসের সাথে ভালো যাবে বলে একটুখানি নিলাম। সি দেখতে পাচ্ছ একটা রেড কাইন্ড অফ বার্গেন্ডি লাইন, আমি এটাই ক্রিয়েট করার চেষ্টা করছিলাম। আমি আইলাইনার বা যে কোনো স্মোকি আই লুক দেখাচ্ছি না, আমি কিভাবে স্মোকি আই লুক করে আমি সেটাও, মানে স্মোকি আইলাইনার লুক সেটাও আমি আমার চ্যানেলে এর পরে দেবো। এটা জাস্ট একটা নর্মাল বার্গেন্ডি কাইন্ড অফ স্মোকি আই লুক ল্যাশ লাইনের উপরে। ইয়া হয়ে গেছে। ওকে, নাও আই এম গোয়িং টু টেক দিস ব্রাউন কালার, যেটা আমি আইব্রোর ক্ষেত্রে ইউজ করেছিলাম, ওটা একটু নেব। ওটা এই বার্গেন্ডি যে লাইনটা করলাম ওটার উপর দিয়ে করার চেষ্টা করা। দেখেছো আমি এক্সেসটা ঝাড়িয়ে নিয়ে আমার এখানটা একটু পড়ে গেল, এর জন্য আমি বলি এক্সেস ঝাড়া খুব ইম্পর্টেন্ট। এটা একটু কাইন্ড অফ লাইনটা এখন খুব ডিপ লাগছে না, দেখো খুব লাইট লাগছে। দেখো বার্গেন্ডি লাইনটা এখন সফট লাগছে, অতটা ব্রাইট লাগছে না আগের মতো। তো এটা হচ্ছে আপার লিডের ক্ষেত্রে। লোয়ার লিডে আমার মনে হয় যে, আমি বলছিলাম না আমার ডেপথ চোখে পছন্দ, অনেকে এটুকুনি করে জাস্ট মেকআপ করে ছেড়ে দেয়, যেহেতু আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না, ফেসটা একটু ব্রাইট লাগে, দেন চোখে একটা হেভি বা এটা মোটামুটি একটা ব্রাউনিশ একটা সফট গ্র্যাম মেকআপ পিচিশ কাইন্ড অফ, তো একটু পেল লাগছে আমার তলাটা, তাই জন্য আমি লোয়ার ল্যাশ করা বা লোয়ার লিড করা খুব ইম্পর্ট্যান্ট মাস্কারা বা আইশ্যাডোর ক্ষেত্রে, মানে আমার জন্য আমি এতটা অবসেসড। কিছুই না, অল ইউ হ্যাভ টু টেক কিছু নিউডস কালার্স, যেটা তোমার মনে হয় তোমার স্কিন টোনে যায়। এক্সেসটা ঝেড়ে নিলাম, আমি তলায় এবার সেম করে নিচ্ছি, ডেপথ দেবে বলে এটা। আমি এরকম কুচকে করাটা পছন্দ করি, ডোন্ট নো ওয়াই। আমার মনে হয় আমার লোয়ার লিড কতখানি সেটা আমি এরম এরম করলে বুঝতে পারি। এটা একটা জোক ছিল গাইস, প্লিজ। এমনিও আমি ওরমভাবে করা পছন্দ করি। দেখো আমার মনে হচ্ছে আমার চোখে এখন একটা ডেপথ আছে, এতক্ষণ পেল লাগছিল ফেসটা। তো ইয়া, লোয়ার লিড ডান। আজকাল তো ড্রাই হয়ে যাচ্ছে, ডোন্ট নো হোয়াই ইটস হ্যাপেনিং। আমি আবার হাইফেন লাগাচ্ছি অল্প করে, নট সো মাচ। আচ্ছা ওকে, আইজ আমার ডান। এবার আমি মাস্কারা দেব, মাই ফেভারিট পার্ট। মাস্কারা ইজ এভরিথিং ফর মি। প্যানোরামা মাস্কারা ফ্রম লরিয়াল প্যারিস, মোস্ট হাইপড, মোস্ট ফেভারিট, অসাধারণ। কিনে নাও, ফলসিজার জরুরত হবে না। আমি এরম ভাবে রেখে করা পছন্দ করি।
সি কতটা এক্সটেন্ড করে ল্যাশটাকে। আমি এই ল্যাশটা করে এক্ষুনি আসছি। মাই আই ল্যাশেস, লুক অ্যাট দ্য ডিফারেন্স। আগে যখন আমার ল্যাশেসগুলো মানে আমি এতক্ষণ মেকআপ করছিল, কেউ ফাইন্ড আউটই কখনই আমার ল্যাশেস কোথায়, রাইট? আমার ল্যাশেস একটু থিন। নাও লুক অ্যাট দ্য ডিফারেন্স। এটা প্যানোরামা মাস্কারা, ও মাই গড, ফেভারিট। মানে নিয়ে নাও প্লিজ, কিনে নাও। অ্যাপ্লাই আ হোয়াইট কাজল। আমার মনে হয় যে কালোর থেকে হোয়াইট কাজল পরলে বা স্কিন কালারের কাজল পরলে চোখটা আরও বিগ আর ইনহ্যান্স লাগে। এটা একটা নর্মাল র্যান্ডম কাজল। ক্যান ইউ গেস সি দ্য ডিফারেন্স? এই চোখ আর এই চোখের একটু, এই চোখটা ওপেন আপ হয়ে গেল হোয়াইট কাজলটা পরে, তাই জন্য আমি হোয়াইট কাজল পরা এত পছন্দ করি। হোয়াইট বা স্কিন, বাট খুব উগ্র করে না, কারণ হোয়াইট অ্যাট দি এন্ড অফ দ্য, তুমি যদি কারোর সাথে ইন্টারাক্ট করো পুরো গ্র্যাপ করবে নজরটাকে, তো অতটাও ডিপ করে আমি দিই না, আমি হালকা করে দিই। এই চোখটা করে এক্ষুনি আসছি। তো আমি সুগারের এখন কন্টোর ডি ফোর্স মিনি হাইলাইটার, ওদের শেডটার নাম হচ্ছে 01 ক্যাম্পাগনে চ্যাম্পিয়ন, এটা আমি ইউজ করছি। ব্লাশটার মতোই দেখতে খানিকটা, কালারটা খুবই সুন্দর, একটু পিচিশ কাইন্ড অফ। আমি এটা দেখাতে পারবো না একটু এরম করে, কারণ গুঁড়ো একটু আছে আর একটুখানি পড়ে আছে। আমি হাইলাইটার ব্লাশটা নিলাম, একটুখানি জাস্ট নেব, নিয়ে এক্সেসটা ঝেটে দেন। দেন ক্যান ইউ সি দিস গাইস, কতটা স্মুথ আর কতটা মানে উগ্র না হে হাইলাইটারটা, খুব প্রিটি। লিটল বিট অন মাই নোজ। আমি অতটা বেশি, আমি খুব স্মুথলি জেন্টলি অ্যাপ্লাই করছি। কি ইউজ করব সেটা বলার আগে আমি বলে দিই, আমি অলওয়েজ যা কালার পরি, রেড হোক, পিঙ্ক হোক, নিউড হোক, যে কালারই পরি আমি আউটলাইন করা আমার লিপসে পছন্দ করি উইথ আ ব্রাউন লিপ লাইনার। পিঙ্ক লিপস্টিক মানে পিঙ্ক লাইনার আমি এরকম পছন্দ করি না, ডোন্ট নো ওয়াই। আমার মনে হয় লিপসে একটা সুন্দর কন্ট্রোলিং এফেক্ট দিতে সাহায্য করে এই ব্রাউন আইলাইনারগুলো। এটা কে বিউটির ব্রাউন আইলাইনার ইন দ্য শেড ফেম, নাইকাতে পেয়ে যাবে। আউটলাইন করছি আমার। ওকে, লিপস্টিক আমি পরছি ফ্রম হাউস অফ মেকআপ, ইটস ডন টু ডন সুপার স্টে লিকুইড লিপস্টিক ইন দ্য শেড peach pie, one of my favorite brand for lipstick, one of my favorite brand for colors, everything. হাউস অফ মেকআপের লিপস্টিক পরলে মনে হয় তুমি ছোটো কিছু পরেও নি। আমি এক্ষুনি দেখাচ্ছি এটা কি ফিনিশ দেয়, মানে তোমরা যতক্ষণ না দেখবে তুমি বিলিভ করবে না এটা কি, মানে কি ডিফারেন্ট, কোন অ্যাঙ্গেল দিয়ে ডিফারেন্ট। তো এটা একটা ব্রাশ আমার ছোট লিপসের জন্য আমি ইউজ করি। দেখো আমি পরছি লিপস্টিকটা, একটু নিলাম লিপস্টিকটা, আমি এরমভাবে পরি, ব্লেন্ড করছি উইথ মাই ব্রাশ। এটা কোনায় কোনায় যায় বলে আমার এত পছন্দ, ভয় নেই এটা এত উগ্র কালার দেবে না। সি মানে জাস্ট ঠোঁটেটা দিতে দিতেই মানে পাউডার কিসটাই ফিনিশ দিয়ে দিল, একটা সুন্দর ফিনিশ দিয়ে দিল, জাস্ট একটা মানে খুবই সফট একটা ফিনিশ দিয়ে দিল। মানে এই লিপস্টিকটা হচ্ছে আমার ফেভারিট, বাট এটা আলো বলে এরকম একটা খুব ব্রাইট কালার লাগছে, বাট রিয়েল লাইফে এটা অত ব্রাইট না, ঠিক আছে?
মানে এটা এরকম লাগছে যদিও বা, বাট অত ব্রাইট না। আরেকটা লিপস্টিক এর সাথে মিক্স করব, সেটা কি দেখে সেটা আমি ইউজ করছি। এটা মাদ্রাস কাপি, আর এটা ছিল হাউস অফ মেকআপের। তো দুটো আমি মিক্স করে পরবো, লেটস সি কি কালার আসে। আমি খুব এক্সাইটেড, দুটোই আমার খুব ফেভারিট শেড। কেউ যদি বলে তোমার ব্রাউনিশ ফেভারিট শেড কি, আমি বলবো মাদ্রাস কাপি। কেউ বলে তোমার ফেভারিট নিউড পিঙ্ক শেড কি, আমি অবভিয়াসলি বলবো হাউস অফ মেকআপসের পিচ পাই। তো দুটোই আমার খুব ফেভারিট শেড। এবার এটা অ্যাপ্লাই করা যাক। হালকা করে লাগিয়েছি উপর দিয়ে, আর হালকা করে ব্লেন্ড করে দেবো। এটা শুকিয়ে গেলে কালারটা বোঝা যাবে। দুটোই খুব সুন্দর, দুটোই খুব তাড়াতাড়ি শোকায়। তো দেখা যাক কি কালার গিয়ে একটা খুব সুন্দর একটু পিচিশ কোরাল একটা লুক ক্রিয়েট করেছে লিপস্টিকের। দেখো কালারটা কি না সুন্দর এসছে। আমি মিক্স করে দুটো পরেছি। তো সেটিং স্প্রে আজকে আমি দিচ্ছি না। সো এটাই ছিল আমার গ্ল্যাম সফট মেকআপ লুক। আইলাইনারও নেই, কাজলও অত হার্শ নেই, সফট। দেখো ব্যাপারটা খুব মানে সফট। সো ইয়া, দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আমার মেকআপ, এটা হচ্ছে আমার ফার্স্ট মেকআপ লুক। আমি আমি চেঞ্জ করে তোমাদের ফাইনাল লুকটা কি সেটা আমি দেখাবো। জাস্ট আমি একটা নর্মাল ঘরোয়া ড্রেসে বসে আছি বলে। সো এটাই আমার চ্যানেলে ফার্স্ট মেকআপ ভিডিও। তোমাদের সাথে এতটা ডিসক্রাইব করে আমি ভাবিনি ফার্স্টে যে এতটা ডিসক্রাইব করে আমি বলবো, বাট দেখলাম আমার হাতে এখন অনেক টাইম আছে, ধীরে সুস্থে বলেই দিই। তাহলে তোমরা প্রসেসটাও এরপর থেকে যখন আমি ভিডিও দেবো তখন অতটা ডিসক্রাইব করে আমার বলতে হবে না, তোমরা বুঝে যাবে। তো এটাই হচ্ছে সফট গ্ল্যাম লুক, দেখতেই পাচ্ছ। একবার ক্লোজার লুকটা দেখে নাও, আমি জুম করে দেখাচ্ছি। ক্লোজার লুকটা তোমরা দেখে নিলে আশা করি। দেখো আমি খুব খুব হেভি হাইলাইটার, খুব হেভি ব্লাশ কিছুই অত ইউজ করিনি। তো এটাই ছিল আমার সফট গ্ল্যাম লুক আজকের জন্য। সো ইয়া, দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। যদি আমার চ্যানেলে আরও মেকআপ ভিডিও দেখতে চাও, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আমি আমার ইনস্টাগ্রামে, যেখানে আমি সব কিছু বিউটি রিলেটেড কন্টেন্ট পোস্ট করি, আমি হ্যান্ডেল দিয়ে দেবো ডিসক্রিপশনে। তোমরা প্লিজ ফলো করতে পারো আমার ইনস্টাগ্রামে যদি তোমরা বিউটি কন্টেন্ট দেখতে ভালোবাসো। জাস্ট ডিসক্রিপশনে লিঙ্কটা দেখতে পাবে, লিঙ্কে ক্লিক করে আমাকে একটা ফলো করে দিও, তোমরা সব বিউটি রিলেটেড কন্টেন্ট দেখতে পাবে। আর ডেলি ব্লগস তো আমার চ্যানেলে আসেই, সাথে ফার্স্ট মেকআপ ভিডিও অন মাই চ্যানেল। ও মাই গড, আমি বিলিভ করতে পারছি না এটা আমি ফার্স্ট মেকআপ ভিডিও ক্রিয়েট করলাম উইথ অল অফ ইউ। এতদিন ধরে আমি নিজের মতো করে আয়না নিয়ে নিজের মতো করে বসে মেকআপ লুক ক্রিয়েট করেছি, ক্যামেরা অন করিনি কোনোদিন, এই প্রথম ক্রিয়েট করলাম এবং এটা খুব ভালো এসছে। এরকমই একটা লুক আমি আমার প্রি ওয়েডিংয়েও ক্রিয়েট করেছিলাম। এনিওয়ে, এরকম আরও ভিডিও যদি সফট নিউড গ্ল্যাম এরকম ভিডিও দেখতে চাও তো অবভিয়াসলি কমেন্টে আমায় লিখে জানাও। আর ইয়া, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর প্লিজ সবার সাথে এই ভিডিওটা শেয়ার করো, লাইক দিও, আর অনেক ভালোবাসা দিও আমায়। টাটা, দেখা হবে পরের ভিডিওতে। বাই, আর গুড নাইট টু অল অফ ইউ। বাই, টাটা।